এই দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। দ্বীপটির সৌন্দর্য যেমন তেমনই পর্যটকদেরও ভিড় এখানে লেগেই থাকে। আর এই দ্বীপটির অবস্থানগত দিক এতটাই গুরুত্বপূর্ণ যে এই দ্বীপটিকে সামরিক দিক থেকে কাজে লাগালে এটি ভারত, চীন, বাংলাদেশ ও এশিয়ার আরও অন্যান্য দেশের ওপর নজরদারি করা অনেকখানি সহজ হয়। তাই এই দ্বীপটি আমেরিকা নিতে চেয়েছিল, কিন্তু তৎকালীন বাংলাদেশ স্বদেশের সরকার এই দ্বীপটি দিতে মানা করে দেয়। এবং শুধু তাই নয়, বাংলাদেশিদের যাওয়ার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন আছে বলে জানায় সেখানকার সরকার। এই দ্বীপটিতে 10,000-এর বেশি লোকের বসবাস করে, আর যাদের জীবন জীবিকা নির্ভর করে বাংলাদেশের ওপর। এই দ্বীপটি ও বাংলাদেশের মধ্যে একটি নদী আছে, এটি নাব নদী। তাদের ব্যবসা বাণিজ্য, খাওয়ার, পণ্য সবকিছু এই নদীর মাধ্যমেই হয়। সেন্ট মার্টিন নামের এই দ্বীপটি সৌন্দর্যের কারণেই হোক বা সামরিক দিক থেকে শক্তিশালী কারণেই হোক, এখন বাংলাদেশের মাথা ঘোরানোর কারণ হয়ে গেছে। বর্তমানে এই দ্বীপটি এখন আরাকানদের কন্ট্রোলে চলে এসছে। এই আরাকান কারা, আর এই আরাকানকে বা বাংলাদেশিরা এত ভয় পাচ্ছে কেন? বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমার, সেখানকার সরকার ও তার সেনা এবং কিছু জনগোষ্ঠীর মধ্যে থেকে কয়েক দশক ধরেই এক সংঘর্ষ চলে আসছে। আর সেই সংঘর্ষের ফলে এক জনগোষ্ঠী আরাকান নামে এক সংস্থা প্রতিষ্ঠা করে 2009 সালে সেখানকার সরকারের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে এবং এক এক করে মায়ানমারের প্রায় সমস্ত এলাকা দখল করতে থাকে। এই আরাকানরা নিজেদেরকে বৌদ্ধ ধর্মাবলম্বী বলে জানায়। তারা রাখাইনে বাস করত, আর রাখাইনে থাকা রোহিঙ্গারা এবং সেখানকার সেনারা তাদের ওপর নাকি অত্যাচার চালায়, যার ফলস্বরূপ আজ তারা বিদ্রোহী জনগোষ্ঠী আরাকান নামে পরিচিত। এই আরাকানরা মায়ানমারের বিভিন্ন অঞ্চল দখল করতে থাকে এবং মায়ানমারের বিভিন্ন অঞ্চলে নিজেদের শাসন চালাতে থাকে। 2015 সালে তারা মায়ানমারের রাখাইন ও চীন নামক দুটি রাজ্য দখল করে, যে রাখাইনে সবথেকে বেশি রোহিঙ্গা মুসলিমরা বসবাস করত। যেই রোহিঙ্গারা এতদিন অবধি আরাকানদের ওপর অত্যাচার চালাতো, এখন থেকে শুরু হয় সেই আরাকানদের প্রতিশোধ নেওয়ার পালা, যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে শরণার্থী হয়ে। 2017 সাল অবধি বাংলাদেশে মোট 8 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। 2018 সালে আরাকানরা পুরো সমস্ত জান্থা সরকারের সেনাদেরকে পরাজিত করে দেয় এবং মায়ানমার দখল করে নেয়, শুধুমাত্র মায়ানমারের রাজধানী শহরটুকু ছাড়া। ফলে সেখানকার রোহিঙ্গারা ভয় পেয়ে আরও কাতারে কাতারে এসে বাংলাদেশে ঢুকতে থাকে। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা 12 লক্ষ ছাড়িয়েছে। তারপর আরাকানরা মায়ানমারের শেষ শহর ও বাংলাদেশ লাগোয়া মাংডু দখল করে। মাংডু দখলের পর থেকে শুরু হয় আসল খেলা। তাদের লক্ষ্য পড়ে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর, আর তারা সুড়ঙ্গ কেটে সেই সেন্ট মার্টিন দ্বীপেও পৌঁছে যায়। বাংলাদেশ ও সেন্ট মার্টিনের মধ্যে থাকা যে নাব নদী, যেখানে বাংলাদেশের নৌসেনারা চলাচল করত তাদের জাহাজ নিয়ে, তার ওপর তারা নিষেধাজ্ঞা জারি করে দেয় এবং সেই সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রী, পণ্য ও অন্যান্য কোনো জিনিস নিয়ে যাওয়া জাহাজের ক্ষেত্রেও তারা বাধা সৃষ্টি করে, যার ফলস্বরূপ সেন্ট মার্টিনে বাংলাদেশের সরকার ও কোনো বাংলাদেশের নাগরিক বা অন্য কেউ প্রবেশ করতে পারছে না এখন এই আরাকান আর্মিদের জন্য। আর এটি দেখে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার পুরো ভয় পেয়ে গেছে এবং এটা ভাবতে পারছে যে যদি তারা সেন্ট মার্টিন থেকে বাংলাদেশ দখল করে নেয়, তাহলে বাংলাদেশের অবস্থাও মায়ানমারের মতো হবে। সেখানকার মুসলিমরা যে বাংলাদেশকে কট্টরপন্থী ইসলামিক বানানোর চেষ্টা করছে, সেটা পুরো ভেস্তে যাবে, আর বাংলাদেশকে শাসন করবে তখন এই আরাকান আর্মিরাই। বাংলাদেশের অবস্থা এখন এমন হয়ে গেছে, না পারছে তারা ভারত থেকে সাহায্য চাইতে, না পারছে তারা নিজেরা রুখে দাঁড়াতে এই আরাকান আর্মিদের পক্ষে। ইউনূস সরকার আরাকানদের আটকানোর জন্য বান্দারবান ও কক্সবাজার এলাকায় কোস্টগার্ডদের মোতায়েন করেছে। বাংলাদেশ সরকার আরাকানদের কাছে যে যুদ্ধে পেরে উঠতে পারবে না সেটা ভালোভাবে জানে, তারপরেও এদেরকে মোতায়েন করে রেখেছে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি জিততে পারবে আরাকানদের সাথে?